আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত সংক্রান্ত অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। বৃত্তের সমীকরণ নির্ণয়। তো বৃত্ত হচ্ছে একটা সঞ্চার পথ। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু 0,0। এই মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু ধরলাম পি, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। মূল বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই বিন্দুটা একটা নির্দিষ্ট পথ বরাবর চললে যে সঞ্চার পথ উৎপন্ন হয় সেটাই হলো বৃত্ত। এখানে কন্ডিশন হচ্ছে মূল বিন্দু থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্বটা সবসময় স্থির থাকবে। তাহলে এই যে আমরা সমীকরণটা অঙ্কন করব, এটাই হবে একটা বৃত্তের সমীকরণ। তো এখানে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ওপি, এটা ধরলাম হচ্ছে আর, ওপি সমান আর। এখন আমরা ও থেকে পি বিন্দুর দূরত্ব নির্ণয় করব। ও হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক 0,0, আর পি যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। তাহলে 0,0 থেকে এক্স, ওয়াই বিন্দুর দূরত্ব, অতএব ওপি সমান আমরা জানি ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। তাহলে বা ওপি মানে কি? ওপি মানে হচ্ছে আর। আর সমান √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষে আমরা বর্গ করে দিই, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা হলো একটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং ব্যাসার্ধ সমান আর। এবার মনে করলাম যে আমাদের এখানে একটা বৃত্ত আছে। এই বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে নয়, এটা একটা মূল বিন্দুর বাইরের কোনো বিন্দু। তো এটা যদি একটা বৃত্ত হয় যার কেন্দ্র সি এর স্থানাঙ্ক ধরলাম এইচ, কে, এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে আমরা এখন বের করব। তো এখানে সিপি সমান আর, তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ সিপি সমান আর। তাহলে বা আমরা সিপি দূরত্বটা বের করব। আমরা জানি যে দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে তার দূরত্ব নির্ণয়ের সূত্র ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান সিপি, যার মান কত? আর। তাহলে বা আমরা উভয় পক্ষে বর্গ করে দেই, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান আর স্কয়ার, যার কেন্দ্রের স্থানাঙ্ক এইচ, কে এবং ব্যাসার্ধ সমান আর। এখন এই সমীকরণ থেকে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কয়ারে ফেলা দিই, তাহলে আমরা পাবো বা এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস পরেরটাকে এ মাইনাস বি হোল স্কয়ারে ফেলা দেই, ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার সমান আর স্কোয়ার। তো আমরা পরের লাইনে যেটা করব, আর স্কোয়ারটাকে বাম পাশে পার করে দেব, তাহলে হবে মাইনাস আর স্কোয়ার সমান 0। বা এক্স স্কোয়ারকে একদিক করি, ওয়াই স্কোয়ার এগুলো একদিক করি, মাইনাস
টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস বাকি থাকে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 0। তো আমরা এখন একটা কাজ করব, যে ধরি এইচ সমান মাইনাস জি এবং কে সমান মাইনাস এফ ও এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সি ধরলাম। তাহলে এই মানগুলো যদি আমরা ওই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এইচ এর মান যদি মাইনাস জি বসাই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস টু জি এক্স পরটা প্লাস টু কে এর মান মাইনাসে বসালে এটা প্লাস হবে, তখন হবে টু এফ ওয়াই প্লাস শেষে আমাদের এই পদটার মান হলো সি সমান 0। এটাকে বলা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণের যার কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল, এইচ কমা কে, তাহলে এখানে এইচ এর মান কত মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হলো আমাদের এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এবং ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধ বের করব এই টার্ম থেকে, কারণ এখানে আর আছে। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সি। তাহলে বা আর স্কোয়ারকে আমরা এক সাইড করে বাকিগুলো এক পাশ করি, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি সমান আর স্কোয়ার। তাহলে বা আর সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। এখন এই যে এইচ এবং কে এর মান, এই মানগুলো এখানে বসা দিব, তাহলে আমরা ব্যাসার্ধের মানটা পাবো রুট ওভার এইচ এর মান যদি বসায় মাইনাস জি, তার উপর স্কোয়ার করলে জি স্কোয়ার হবে, মাইনাসটা চলে যাবে, কে এর মান এফ স্কোয়ার হবে, তারপরে মাইনাস সি। এটা হলো ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে এটা ব্যবহার করব, যার কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এ এবং ব্যাসার্ধ আর সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় জানা থাকলে তখন বৃত্তের সমীকরণটা কেমন হবে আমরা এবার সেটা নির্ণয় করব। বললাম যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এবং ব্যাস এবি। এই যে ব্যাসের দুটো প্রান্ত, এদের স্থানাঙ্ক মনে করো আমাদের জানা আছে। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এবং বৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরলাম P x, y। আমরা এখন এপি আর বিপি যোগ করব। তো চিত্র থেকে আমরা বলতে পারি এপি বি কোণ সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। তাহলে আমরা বলতে পারবো যে এপি লম্ব বিপি, এপি এবং বিপি পরস্পর লম্ব। তাহলে এখন আমরা এপি রেখার ঢাল বের করব এবং বিপি রেখার ঢাল বের করব। এখন এপি রেখার ঢাল m1, আমরা জানি ঢাল নির্ণয় সূত্র হলো কোটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল। তাহলে এখানে কোটি দ্বয়ের বিয়োগফল y মাইনাস y1 x মাইনাস x1
এবারে বিপি রেখার ঢাল M2, ত্রুটি দেওয়ার বিয়োগফল y মাইনাস y2 ডিভাইড বাই ভুজ দেওয়ার বিয়োগফল x মাইনাস x2। তো প্রশ্ন মতে যদি দুটি রেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় -1, বা m1 y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইন্টু m2 y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 সমান -1, বা y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 মাইনাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। আমরা যদি এটাকে এ পাশে পার করে দেই তখন মাইনাসটা কি হবে, প্লাস হবে। তাহলে বা x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0। তাহলে যদি দুইটা ব্যাসের প্রান্তবিন্দু আমাদের জানা থাকে তখন বৃত্তের সমীকরণটা হবে আমাদের এটা।